কখনো কি খেয়াল করেছো তোমার মোবাইল ফোনটা যখন 1% চার্জে চলে আসে তখন সেটি আগের মতো দ্রুত কাজ করতে পারে না, ফোন হ্যাং করতে শুরু করে। কিন্তু যখন ফোনটি পুরো চার্জ থাকে তখন সব কিছু অনেক স্মুথভাবে চলে। এখন প্রশ্ন হলো, তোমার মস্তিষ্ক কি এর থেকে আলাদা? উত্তর হলো একদমই না। আমাদের মস্তিষ্কও অনেকটা মোবাইলের ব্যাটারির মতো। যখন মস্তিষ্ক এনার্জিতে ভরপুর থাকে তখন মস্তিষ্ক খুব দ্রুত চিন্তা করতে পারে এবং তথ্য মনে রাখতে পারে। কিন্তু যখন ব্রেন ক্লান্ত হয়ে যায় তখন সবচেয়ে সহজ বিষয়টাও কঠিন মনে হয়। হয়তো এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, পড়াশোনার কথা বলতে গিয়ে আমি মোবাইল চার্জ নিয়ে কথা বলছি কেন? কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন একটি পড়াশোনার নিয়ম শিখিয়ে দেব যার মাধ্যমে পড়তে বসলে তোমার মস্তিষ্ক আর ক্লান্ত হবে না, বরং তোমার মস্তিষ্ক কম সময় পড়েও আগের চেয়ে অনেক বেশি মনে রাখতে পারবে। অবাক করা বিষয় হলো, এই রুলসটি পৃথিবীর সকল টপার শিক্ষার্থী ব্যবহার করে, কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ মানুষই এই রুলসটি জানে না। তো আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। কল্পনা করো, দুইজন ছাত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। প্রথম ছাত্র সকাল 7টা থেকে পড়তে বসলো। সে ভাবলো আজ টানা 5 ঘন্টা পড়বে, তাই সে একটানা বই পড়তে লাগলো। অন্যদিকে দ্বিতীয় ছাত্রও ঠিক একই সময়ে পড়তে বসলো, কিন্তু সে সম্পূর্ণ মনোযোগ দিয়ে 25 মিনিট পড়লো। তারপর 5 মিনিট বিরতি নিল। এরপর আবার 25 মিনিট পড়লো, আবার 5 মিনিট বিরতি নিল। দিন শেষে প্রথম ছাত্র 5 ঘন্টা পড়লো আর দ্বিতীয় ছাত্রটি 3 ঘন্টা পড়লো। কিন্তু পরীক্ষার হলে দেখা গেল দ্বিতীয় ছাত্রই বেশি প্রশ্নের উত্তর দিতে পেরেছে, কারণ প্রথম ছাত্র সময় দিয়েছিল বেশি কিন্তু মনোযোগ দিয়েছিল কম, আর দ্বিতীয় ছাত্র সময় দিয়েছিল কম কিন্তু প্রতিটি মিনিট ব্যবহার করেছিল সর্বোচ্চ মনোযোগ দিয়ে। আর এখানেই লুকিয়ে আছে পড়াশোনার সবচেয়ে বড় রহস্য। আমাদের মধ্যে অধিকাংশ স্টুডেন্ট মনে করে পড়াশোনা মানেই হলো চেয়ারে বসে থাকা, কিন্তু বাস্তবতা হলো চেয়ারে বসে থাকলেই পড়া হয় না। কারণ অনেক সময় আমরা বই খুলে বসে থাকি ঠিকই, কিন্তু মাথার মধ্যে চলতে থাকে হাজারো চিন্তা, কখনো মোবাইলের কথা, কখনো বা ভবিষ্যতের চিন্তা। ফলে চোখ বইয়ের উপর থাকলেও মন থাকে অন্য কোথাও, আর তখনই শুরু হয় সবচেয়ে বড় সমস্যা। আমরা ভাবি আমরা পড়ছি, কিন্তু বাস্তবে আমাদের মস্তিষ্ক তথ্য গ্রহণ করছে না। একটু চিন্তা করে দেখো, তুমি যদি একটা গ্লাসে ক্রমাগত পানি ঢালতেই থাকো তাহলে গ্লাস উপচে পানি পড়বে। আমাদের মস্তিষ্কও অনেকটা এরকমই। একটানা তথ্য ঢুকিয়ে গেলে মস্তিষ্ক সব কিছু ধরে রাখতে পারে না, তাকে তথ্যগুলো সংরক্ষণ করার জন্য কিছুটা সময় দিতে হয়, আর সেই সময়টাই আসে 5 মিনিট বিরতির মাধ্যমে। এখন হয়তো তুমি ভাবছো মাত্র 5 মিনিট বিরতি নিয়ে কি এমন পরিবর্তন হবে? কারণ এই 5 মিনিট তোমার মস্তিষ্ক কিছুটা বিশ্রাম পায়, তোমার মনোযোগ আবার রিসেট হয়, তুমি আবার নতুন করে পড়তে বসতে পারো। তাই 25 মিনিট সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার পর 5 মিনিট বিরতি নাও। এভাবে 4-5 বার পড়ার পর 15 থেকে 20 মিনিটের বড় বিরতি নাও। শুনতে খুব সাধারণ লাগলেও এই পদ্ধতিটি অসাধারণ ফলাফল এনে দেয়, কারণ এই পদ্ধতি তোমার মস্তিষ্ককে ক্লান্ত হওয়ার আগেই রিচার্জ করে দেয়। অনেক ছাত্র বলে আমার পড়তে বসতে ইচ্ছেই করে না। আসলে সমস্যাটা ইচ্ছার নয়, বরং সমস্যাটা হলো তুমি ভুল পদ্ধতিতে পড়তে অভ্যস্ত হয়ে গেছো। একটু ভেবে দেখো, ছোটবেলায় যখন তুমি সাইকেল চালানো শিখেছিলে তখন কি তুমি প্রথম দিনেই ব্যালেন্স করতে পেরেছিলে? অবশ্যই না। অনেকবার পড়ে গিয়েছিলে, আবার উঠেছিলে, কিন্তু একটা সময় পর সাইকেল চালানো শিখে গিয়েছিলে। পড়াশোনাটাও ঠিক এই রকম। তাই সবসময় মনে রাখবে, তোমার প্রতিযোগী অন্য কোনো ছাত্র নয়, বরং তোমার প্রতিযোগী হলো তোমার নিজের বিভ্রান্ত মন। যেদিন থেকে তুমি নিজের মনোযোগ নিয়ন্ত্রণ করতে শিখবে সেদিন থেকেই তুমি অন্যদের চেয়ে এগিয়ে যেতে শুরু করবে। আর একটা কথা সবসময় মনে রাখবে, সফল শিক্ষার্থীরা জন্মগতভাবে অসাধারণ নয়, তাদের মস্তিষ্কও তোমার মতোই। পার্থক্যটা হলো তারা জানে কিভাবে নিজেদের মস্তিষ্ক ব্যবহার করতে হয়। তাই আজ থেকে বেশি সময় ধরে পড়ার চেষ্টা করো না, বরং প্রতিটি মিনিট সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো। শুধু এই কয়েকটি নিয়ম যদি আগামী 7 দিন অনুসরণ করো তাহলে তুমি নিজেই নিজের পরিবর্তন অনুভব করতে পারবে। আর একদিন তুমি বুঝতে পারবে সফলতার রহস্য লুকিয়ে আছে সঠিকভাবে পড়ার মাধ্যমে।
তাই কখনো বেশি পড়ার চেষ্টা করো না, বরং স্মার্টভাবে পড়ার চেষ্টা করো। কারণ সফলতা তাদের কাছেই আসে যারা সঠিকভাবে পরিশ্রম করতে শেখে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলে যুক্ত থাকুন।